হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আসা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। হেরার আন্দোলন করানোর ইচ্ছে হয়েছে কদিন করুক, লাফালাফি ফালাফালি করুক, পরে যখন শরীরের বিষটা নামবো আপনার তুই নেতায় পড়বো না। ও আচ্ছা, যে কথা কয়ার জন্য আইছি তাই তো কইনি। তারা আবার এই আন্দোলনে আমার নেতা মানিছে, তো আমি কি নেতা হব? মন চাইলো এই ফুরু আমার জিগাই না রে। না, আমার মনে হচ্ছে আমার নেতা হওয়াটা ঠিক হবে না, কারণ এই আন্দোলনে যদি আমি থাই তা আপনি না নামা পর্যন্ত আমার বিষ তো নামবে না। এক দফা এক দাবি, ফরিদা তুই কবে যাবি? বক্কর ভাইয়ের রক্ত আসতে বল বল। বক্কর ভাইয়ের রক্ত বিতা যেতে দেব না। আমার কাজ সেটা তো আমি করবই, কিন্তু এরা সবাই তো আমার ওই নেতা বানাইছে, আন্দোলনের নেতা। কি বানিয়েছে আপনাকে? নেতা নেতা লিডার। আপনার মতো একটা মানুষকে নেতা বানাতে যাবে কেন? ওরা কল যে আমি সবচেয়ে নিরপেক্ষ আর সবচেয়ে নিরাপদ। আপনি উঠে বসে কি আপনি? গতকালের তুলনায় আজকে একটু ভালো লাগছে, এই জন্য উঠে বসেছি। দেখছেন না গরম পানির ছাকা দেখছি, আমি আজকালের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব। কি করলাম? সুস্থ হয়ে যাবেন? সুস্থ হয়ে যাবেন? আপনারা কিনা সুস্থতি কইছে? হ্যাঁ, আপনি তো দেখতে যে সবকিছু সর্বনাশ করে ফেলবেন। সবকিছু সর্বনাশ করে ফেলবো মানে? আপনি বুঝতে পারতেছেন না কৃষির সর্বনাশ করলেন? আপনারা ইস্যু করে কেবল আমাকে আন্দোলনটা দানা বাঁধতে এই জায়গায় আছে। আপনি যা শুরু করেছেন এখনই তো আন্দোলন ধপাস করে পড়ে যাবে। বুঝতে পারলাম না, আমার উঠে বসের সাথে আপনাদের আন্দোলনের সম্পর্ক কি? ওরে ভাই, আপনার এত কিছু বোঝা লাগবে না। অলরেডি আপনারা নিয়ে আমাকে পোস্টার নিয়ে শেষ। বকর ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এগুলো কি ফাঁকা লিখতেছি? এই দাঁড়ান, বকর ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না মানে কি? এই ধরনের পোস্টার তো লেখা হয় কেউ মারা গেলে। আমি কি মারা গিয়েছি যে আমার নামে আপনারা এই ধরনের পোস্টার লিখছেন? ওরে ভাই রে, কালকে রাত্রি এসে আপনারা কি ঘোড়ার ডিমটা বুঝালাম? হ্যাঁ, অলরেডি তো আমাকে খাটিয়ার অর্ডার দেওয়া শেষ, পোস্টার লেখা তো চলতেইছে। আর নিজেই যদি সুস্থ হয়ে দাঁড়ায় পড়েন তাহলে আন্দোলনটারে আইনে ওই খাটিয়ার উপর শোয়াই দিতে হবে। আপনি আবারও খাটিয়ার কথা তুললেন। আমি ভেবেছিলাম আপনাদের আন্দোলনের সাথে আমি থাকবো, কিন্তু যদি ওই খাটিয়া আনেন, খাটিয়াতে তো আমি সবই না, আপনাদের আন্দোলনের সাথেও আমি থাকবো না। এ ভাই, আপনি এত স্বার্থপর কেন? কোন এত বড় স্বার্থপর কেন আপনি? মানুষ দেশের জন্য জাতির জন্য কি না করতেছে? বন্দুকের সামনে দাঁড়ায় নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, বুকের মধ্যে বোম ফিট করে নিজেই নিজের উড়িয়ে দিচ্ছে। আর আমাকে লং মার্চের এত বড় একটা স্বার্থের জন্য আপনি একটু অভিনয় করতে পারবেন না? আপনি কিসের অভিনেতা? কিসের অভিনেতা আপনি? হ্যাঁ, এই জন্য তো টাকা দিয়েও চান্স পান না। আরে রাখেন আপনার অভিনেতার চান্স পান্স, আগে নিজের জান বাঁচে, তারপর অন্য কথা। আপনি এখন এখান থেকে জানতো, আমি ছ্যাক দিয়ে দিয়ে সুস্থ হয়ে যাবো। আরে আরে ভাই, আবার স্যাক দিচ্ছেন, এই দাগটা যদি উঠে যায় আমার তো আন্দোলন শেষ। আরে ভাই আমি শোবো তো শোবো, সারা রাত শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে, একটু পরে শোবো। আবার এখনই শোন, আপনার পিঠ ব্যথা হোক, এনে শুয়ে থাক, একদম উঠবে না। সব সব কি ব্যাপার? আপনি কি দেখছেন? কিছু বলবেন? সেলিম কামাল ভাই, আপনি ভালো আছেন? জি অবশ্যই ভালো আছি। এটা কি ভাই? কেন দেখতে পাচ্ছেন না মানববন্ধন করছি? না,
তা তো দেখতে পাচ্ছি, বাট মানব কোথায়? কেন আমাকে আপনার মানব বলে মনে হচ্ছে না? না, তা তো মনে হচ্ছে, বাট মানব বন্ধন ব্যাপারটা তো ভাই একা একা হয় না। দেখুন মিস্টার, এই জায়গায় আপনাদের ধারণার একটা ব্যাপক ঘাটতি আছে। মানব বন্ধন মানে হচ্ছে মানুষের সঙ্গে বন্ধন তৈরি করা। তার মানে এই না যে হাত ধরে সারি সারি মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। বুঝতে পেরেছেন? মানব বন্ধনের অনেক পদ্ধতি আছে, এটা তার একটা। আর তাছাড়া এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, এইখানে আপনার বোঝার কিছু নেই। ভাইয়া, আমি আপনাদের ইন্টারনাল ব্যাপার একটু একটু জানি। আমি ফরিদাবার ব্যাপারটাও জানি। তবে আমি যতদূর জানি যে অনেকে মিলেই আন্দোলনটা করছে, বাট আপনি অনেকের সাথে না যে একা একা দাঁড়িয়ে মানববন্ধন করছেন। জি, অনেকেই আন্দোলন করছে, কিন্তু আমি তাদের সঙ্গে আন্দোলন করছি না। তার কারণ হচ্ছে তাদের নীতি আদর্শের সঙ্গে আমার নীতি আদর্শ মিলছে না। তাই আমি বিকল্প মঞ্চে দাঁড়িয়ে একা একা আন্দোলন করছি। বুঝতে পেরেছেন? ও তাই তো। বাট সেলিম ভাই, আপনি কি একা একা আন্দোলন করে ফরিদাপাকে নামাতে পারবেন? এই যে আরেকটা ভুল কথা বললেন। আন্দোলনের অর্থ হচ্ছে জনমত তৈরি করা। আপাতত আমি সেই কাজটিই করছি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার স্টাইলটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ভাই। আমার আন্দোলনের পদ্ধতি যদি আপনার সত্যি ভালো লাগে তো আসুন না, আমার পাশে দাঁড়িয়ে যান। আমার খুব ইচ্ছে করছে আপনার পাশে দাঁড়ানোর, বাট আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে ভাই। আমি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি। আমি এলাকার কিছু ছেলেবেলে পাঠিয়ে দিই, তারা এসে আপনার সাথে দাঁড়াক। প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। টিভিটা দেখেছেন? জি, বসুন। বলেন। মিছলি যা, শুনলাম লং মার্চে আন্দোলনের প্রস্তুতি চলছে। তাই নাকি? কিসের আন্দোলন? আমার তো মনে হয় আপনি সবই জানেন। আমার কাছে লুকোচ্ছেন কেন? লুকানোর কি আছে? গতকাল আপনাকে পুলিশ ধরতে এসেছিল সেটা আমি জানি, কিন্তু আন্দোলনের বিষয় তো আমি কিছু শুনিনি। ল্যাঙ্গুয়েজ প্লিজ মিছলি যা। পুলিশ আমাকে ধরতে আসেনি, একটা ইনফরমেশনের জন্য এসেছিল, আমি ম্যানেজ করে দিয়েছি। আর বাকি সব কিছু ডোনারটা ঠিকঠাক করে দিয়েছেন। তাহলে তো হলোই। যদি আন্দোলন হয় সেটাও ম্যানেজ করে ফেলেন। প্রয়োজনে ডোনার স্যারকে ফোন করেন, উনি এসে সব ঠিকঠাক করে দেবে। মিছলি যা, আপনি খুব চালাক একটা মেয়ে। আপনি আমার সঙ্গে চালাকি করছেন, আমার বিপক্ষে কাজ করছেন। আমি আপনার বিপক্ষে কিভাবে কাজ করলাম? আন্দোলন যে এখানে শুরু হয়েছে সেটা তো আমার আগে আপনি ডোনারটাকে ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, জানিয়েছি। আমি আমার দায়িত্বের জায়গা থেকে সব কিছু ওনাকে ইনফর্ম করেছি, কিন্তু আপনার পক্ষে বিপক্ষে তো আমি কিছু বলিনি। আমাকে না জানিয়ে ডোনারটাকে এই বিষয়ে সব কিছু জানিয়ে দেওয়াটা তো ঠিক হয়নি মিছলি যা। এর আগেও তো ওনাকে আমি অনেক কিছু ইনফর্ম করেছি, কই তখন তো কিছু বলেননি। আজকে কেন এত চিন্তিত হয়ে পড়লেন? আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে এজন্য? ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, বাদ দেন। এখন আপনি আমাকে বলেন তো, এই আন্দোলনের মূল হোতাটাকে? জানি না। আপনি জানেন মিছলি যা? আপনি আমাকে নামটা বলেন প্লিজ। নাম জেনে কি করবেন? ওনাকে লং মার্চ থেকে বের করে দেবেন? কি করি না করি সেটা আমি পরে দেখব, আগে আপনি নামটা বলেন। আমি যতদূর জানি মোদি সাহেব এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আবার আপনি আমাকে একটা রং ইনফরমেশন দিলেন মিছলি যা। মজিদ সাহেব এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ঠিকই, কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়ছেন আরেকজন। কি ঠিক কি না? তাহলে তো আপনি অনেক কিছু জানেন, বাকিটা আপনি খুঁজে বের করেন। আমি এর বাইরে কিছু জানি না। ঠিক আছে মিছলি যা, আপনার কিছু জানতে হবে না, আপনি এবার আসুন। জি, থ্যাংক ইউ। আর শুনুন মিছলি যা, ডোনার চার আসতেছেন। ডোনার চার আসার আগ পর্যন্ত এই লং মার্চ থেকে কোনো সদস্য যাতে বাইরে যেতে না পারে সে বিষয়ে আপনি কড়া লক্ষ্য রাখবেন। সেটা না হয় আমি লক্ষ্য রাখলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে পরিস্থিতি উল্টা দিকে চলে যেতে পারে। কীরকম? ডোনার স্যার আসার আগে লং মার্চের কেউ তো বের হবেই না, বরং আপনি যদি কোথাও বের হওয়ার চেষ্টা করেন সবাই মিলে আপনাকে আটকা দিতে পারে। আপনি এবার আসুন মিছলি যা, কে কাকে আটকায় সেটা আমি দেখব। জি। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এটা এখানে কি লেখা? বাংলায় তো লেখা, পড়তে পারছেন না? পড়তে পারছি কিন্তু ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, কি বুঝতে পারছেন না বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ভণ্ড প্রতারক ফরিদার আস্তানা লং মার্চে থাকবে না কেন? উনি কি করেছেন? লেখাই তো আছে, ভণ্ড প্রতারক। একজন প্রতারক কি করতে পারে? কিন্তু উনি কি প্রতারণা করেছেন? এই যে আপনার 40,000 টাকা মেরে দিয়েছে।
আহা, আপনি ভুল করছেন। উনি আমার 40,000 টাকা মারেনি তো, বরং আমার প্রাণনাশের হুমকি থেকে আমাকে মুক্ত করেছেন। জাহিদ, যারা অজ্ঞ অশিক্ষিত তাদেরকে এইসব ভণ্ড প্রতারকরা খুব সহজেই বোকা বানায়, ঠিক আছে, কিন্তু আপনি তো একজন শিক্ষিত ছেলে। আপনার মতো পড়াশোনা যারা শিক্ষিত একটা ছেলে কিভাবে এই প্রতারকের কথায় প্রভাবিত হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনাকে কে প্রাণনাশের হুমকি দিয়েছে? কেউ কখনো আপনাকে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে? কেউ কখনো আপনাকে ফোন করে হুমকি দিয়েছে? কেউ কখনো সামনাসামনি এসে আপনাকে হুমকি দিয়েছে? আসলে কেউ কখনো আপনাকে কোনো হুমকিই দেয়নি, সবকিছুই হচ্ছে আপনার উদ্ভট মাথার কল্পনা। কিছু কিছু মানুষ আছে না, ঘরের খেয়ে বনের মোষ তারায়, আপনি হচ্ছেন সেই রকম। বাপের হোটেলে খান তো, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই জন্য কয়েকদিন পর পর এরকম ভং ধরেন। নিজের বাড়িতে থাকতে থাকতে যখন বোর্ড হয়ে গেছেন, আপনার মনে হয়েছে আপনার জীবনে কোনো বৈচিত্র্য নেই, তখন আপনি আপনার বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। কয়েকদিন বন্ধুদের বাড়িতে থাকার পর আপনার যখন মনে হয়েছে আপনি আপনার বাড়িকে মিস করছেন, আপনার বেডরুম মিস করছেন, আপনার বাবা বোন এদেরকে মিস করছেন, তখন আপনি সুরসুর করে বাড়িতে ফেরত এসেছেন। এর সাথে আপনাকে প্রাণনাশের হুমকি দেয়া, আপনার নামে মাজারে সিন্নি দেয়া, এসবের কোনো সম্পর্ক নেই। আপনি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, একটু একটু বুঝতে পারছি। না, আপনাকে একটু একটু বুঝলে চলবে না। যদি একটু একটু বুঝেন তাহলে জীবনে বারবার আপনাকে এসব প্রতারকদের দ্বারা প্রতারিত হতে হবে। আপনাকে বেশি বেশি বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি রাগ করছেন কেন? আমি বেশি বেশি বুঝতে পারছি। গুড, বলেন তাহলে এখন আপনার কি করা উচিত? আব্বা আমাকে 20,000 টাকা ফেরত নিতে বলেছে, তো আমি পুরোপুরি 40,000ই ফেরত নিয়ে যাব। তাহলে তো ভালোই বুঝতে পেরেছেন। যান, দ্রুত যান, দেখেন কত তাড়াতাড়ি টাকাটা তুলতে পারেন। আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু ছাদে যাব। আমি তাহলে আগে আপনার সাথে ছাদে যাই, তারপর টাকা তুলতে যাব। আপনি আগে টাকা তুলবেন, পরে ছাদে যাবেন। আপনি যদি ততক্ষণ ছাদে না থাকেন? আরে আশ্চর্য, আমি থাকলে থাকবো, না থাকলে না থাকবো, এটা নিয়ে তো ঘ্যান ঘ্যান করছেন কেন? আপনার সাথে আরো কথা বলতে ইচ্ছা করছে তো। পোস্টার লাগানো কি শুরু হয়ে গেছে নাই? আইসেন কবে ছিলেন আপনি? এতক্ষণ কনে ছিলেন? দুনিয়াদারি খুঁজে বেড়াচ্ছি, পোস্টার লাগানো তো প্রায় শেষের পথে, আর এসে কাছে পোস্টার লাগানো কি শুরু হয়ে গেছে? হাত গুটায় না বসে তো কাজ করে বলেন। দেন দেন, দাঁড়া আছেন কেন? একটা ফেরক দেওয়া যায় না? নেতা কি পোস্টার লাগাবি? নেতা মানে? আপনারা আমারে আপনাদের নেতা মানিছেন না? হ্যাঁ নেতা, নেতা তো মানিছি। নেতা হয়ে আমাকে আন্দোলনের পথ দেখাবেন, তাই বলে কি হাত গুটায় বসে থাকবেন না? কোনো কাজ করা যাবে না? আচ্ছা, জীবনে কোনো দিন কোনো নেতারে পোস্টার লাগাতে দিয়েছে? নেতা যদি পোস্টার লাগায় তাহলে নেতা কর্মী পর্যায়ে নেমে যায় না? ভাই রে, আপনার মাথার মধ্যে এটা কি ঢুইছে? হ্যাঁ, নেতা কর্মী এটা কি ধরনের? আন্দোলন করব সবাই একসাথে হাতে হাত মিলে। তাহলে আমি নেই, মানে ওই একসঙ্গে হাতে হাত মিলে যদি কাজ করতে হয় তাহলে আমি নেই। আপনারা নেতা, আপনারা কর্মী, আপনারা কাজ করেন, আমি নেই। এটা কি ধরনের কথা বলছেন? না আমি নেই, আমি নেতা না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, চা খান, আপনার কিচ্ছু করা লাগবে না, আমি লাগাচ্ছি পোস্টার। চালিয়ে আছি। এই কর্মী, এই পোস্টার এটা উল্টো করে লাগাও। এটা উল্টো করে লাগাও। হ্যাঁ ভাই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, একটা পোস্টার যদি এরা উল্টো করে লাগানো থাকে, একজন মানুষ এসে কি পা উপরের দিক আর মাথা নিচের দিক দিয়ে এই পোস্টারটা পড়বে? হ্যাঁ, এই বুদ্ধির জন্যই তো তুমি কর্মী আর আমি নেতা। পোস্টার তো চতুর্দিকে লাগানো হচ্ছে, পোস্টারে পোস্টারে ছয় লাভ সব কিছু। মানুষ কি পোস্টার দেখে? দেখেও না, পরেও না। এই পোস্টারটা উল্টো করে লাগালেই মানুষের কৌতূহল হবে, যেটা উল্টো কিসের জন্য, তখন এটা কাছে আসবে, তখন পড়বে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি লাগাবো।
আমি সামনে থাকতে এটা লাগা, ভালো করে লাগা, উল্টো করে লাগাবে। কি টাকা আসিস কিসের জন্য? চক্ষু কিন্তু একদম ঘুটে উঠে গেলাম। লাগা, একদম কানের পর্দা ফাটা গেল। লাগা। কি শুরু করেছেন? ওই আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, নেতা না, নেতা নেতার জায়গায় থাকবেন, তাই বলে কি আপনি আমারে আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, এসব কি ধরনের আসলো না? তাহলে তো আমি নেই, আমি নেতা নেই। তোরা নেতা, তোরা কর্মী, তোরা পোস্টার লাগা, আমি নেই। তোরা যদি তুই করেই করতে না পারি তাহলে আমি নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান, পোস্টার লাগাচ্ছে। একদম লাগতো, একদম কিন্তু 5টা কিন্তু ভেঙে ফেলাবো। উল্টো করে লাগাতে বলছি, লাগা। এই কর্মী টাকায় আসিস কেন? উল্টো করে লাগা। কি করছিস? তাহলে কিন্তু আমি নেই, আমি কিন্তু নেই। লাগা, উল্টো করে লাগা। চোখ গরম করে তাকাচ্ছিস কিসের জন্য? থাপড়ায় কিন্তু কানের পর্দা ফাটায় দেবো। আর টানে লাগা, এই কোনায় লাগা। বেকা হয় কিসের জন্য? দেবো কিন্তু থাকবো সোজা কর, একদম আসবে। আবার তাকাস দিকে লাগা, টাইম কোনায় লাগা। আপনাকে রাইসুন কেন, আপনি কি আমাকে দেখে বিরক্ত হচ্ছে? ভাইজান, বিরক্তের কিছু না, আমি অফিস নিয়ে বড় ঝামেলাতে আছি। আপনার কথা কোনে থাকলে আমি পরে শুনবো। মোহন, আপনি জানছেন আমি আপনার সাথে কথা বলতে আসিনি ফরিদা আপা, আপনি আমার টাকাটা ফেরত দেন। কি আর টিয়ার কথা কু? আরে আপনাকে সিন্নির জন্য যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা ফেরত দেন। ও আগু, ভাইজানের গলা স্বর যেমন সরা লাগে। এখানে গলার স্বর চড়া হবার কিছু নেই ফরিদা আপা, আমি যে উদ্দেশ্যে টাকাটা দিয়েছিলাম সেই উদ্দেশ্যটা আর এখন দরকার নেই, তাই টাকাটা ফেরত যেতে এসেছি। ভাইজান, আপনার টিয়াকে আমি চাই আনছিলাম না, গেছিলাম আপনার বাড়িতে কোনদিন টেহার লাগি। আপনার বাপ তো আমার অফিসে আইয়া কুজ্জা আমার এত জোর করিয়া টেহা দিয়ে গেছে, সেইটা আপনি ফেরত চাইন কেমবা? আরে এত কথা শুনে আমি কি করব? আমি বাড়িতে চলে এসেছি, আপনি সিন্নি দেননি, এখন টাকাটা ফেরত দিয়ে দেন। আরে ভাইজান, যে টিয়া সিন্নি দানো লেগে মানত করছুন, সেইটা আবার ফেরত চাইন কেমবা? আপনি এক কথা বারবার বলছেন কেন? আমি বললাম না টাকাটা দরকার, টাকাটা ফেরত দিন। আপনার কি জানেন ডর ভয় নাই গিয়া? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? বয় দেখাইতাম কে রে? বয় দেখাইলে আপনি আমার কিছু টেহা দিবা? ভাইজান, আমি এমনিতে আইজ অফিসে সাফের মুহ আছি, আপনি আরেকদিন আইন, আমি আপনাকে ভালো করে কথা কই এমনি। হ্যাঁ, যাই। আরে আপনি অফিসে চাপের মুখে আছেন, আমি বাসায় ফেরত আসার পর থেকে আব্বা আমাকে চাপাচাপি করছে টাকার জন্য। আপনি এখন আমাকে টাকাটা ফেরত দিয়ে চাপ মুক্ত করেন। ভাইজান, আমি আপনার বেবাক কথা ক্লিয়ার করে বুঝতাম পারছি। হ্যাঁ, এখন আপনি তো নিজের চোখই দেখতেছুন আমি অফিসে কিরম একটা বিপদের মধ্যে আছি। আপনি কাল পরশু একবার আইন, আমি আপনি দেখি কি করতে পারি। পরশু টরশু বুঝি না, আমি কালকেই আসবো। আচ্ছা যাই, কাইলি আইন যে কালকে কথাবার্তা কই একটা মীমাংসা করবো। কোনো কথাবার্তা নেই, কালকে আপনি আমাকে টাকাটা দিবেন। ভাইজান, টিয়ার কথাটা পরে কই নাকি কথাবার্তা কয়ে শেষ করি? পরে বলে কিছু নাই, কালকে যদি আপনি আমাকে 39,999 টাকা দেন তাও আমি নিব না, 40,000 টাকা আচ্ছা দিবেন। যাই, কাইল আপনি 40,000 টাকা লয়ে যান, জইব? মনে থাকে জানো? মনে থাকতো না কেরে? 40,000 টাকা লয়ে ফুটছে এক বিপদে, ও মায়া গো, বাপু তো একবার না একবার আয়া পড়তেছে, দেখতেছে না আমি অফিসে কিরম একটা ঝামেলা আছে। মানুষের কোনো আক্কল নেই। ভাই আপনারা এখানে কি করছেন? কেন দেখতে পাচ্ছেন না আন্দোলন করছি, মানববন্ধন করছি। কিসের আন্দোলন এটা? দেখতে পাচ্ছেন না ফরিদা হটাও আন্দোলন চলছে। ফরিদাটাকে? ফরিদা হচ্ছেন আমাদের বর্তমান এমডি, বুঝতে পেরেছেন? না, কিন্তু আপনাদের এমডি ছিল তো ওই যে মোকলেস নামে এক ভদ্রলোক, উনি কোথায়? জি, উনি অনেক আগে ছিলেন,
তারপরে মোস্তফা মোস্ত এসেছেন, মানিকলাল এসেছেন, এখন বর্তমানে ফরিদা। ও আচ্ছা আচ্ছা, এই যে বন্ড প্রতারক লিখে রেখেছেন, উনি কি বন্ডামি করেছে? দেখুন উনি কি ভণ্ডামি করেছে সেটা আমি কেন আপনাকে বলতে যাব? আপনি বাইরের মানুষ, আমি আপনাকে চিনি, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। না, আমি আপনাদের লং মার্চ সম্বন্ধে জানি তো, সেই জন্য জিজ্ঞাসা করেছিলাম। লং মার্চ সম্পর্কে তো অনেকেই জানে, এখন আমি কি সবাইকে ধরে ধরে বলবো? আপনার পরিচয় কি, আপনি কে? আমার নাম মাসুদ। আপনার নাম মাসুদ, এটা কোনো পরিচয় হলো? আমার নাম সেলিম কামাল, তাতে কি এসে যায়? আমি যখন লং মার্চের কবি সেলিম কামাল, তখন আমার একটা পরিচয় দাঁড়ায়। এখন আমি আন্দোলন করছি, আন্দোলনকারী সেলিম কামাল, এটা একটা পরিচয়। আপনি বলছেন আমি মাসুদ। আরে ভাই, এই এলাকা খুঁজলে এরকম 10টা মাসুদ বেরোবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এলাকায় 10টা মাসুদ থাকতে পারে, তো এলাকার লোকজন আমাকে দলা মাসুদ নামে চিনে। জি, দলা মাসুদ। ও মাই গড, আপনি ধলা মাসুদ! আপনার সঙ্গে পরিচিত হয়ে আমার খুবই ভালো লাগছে। আমার খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে পরিচিত হওয়ার। আমি শুনেছি আপনি অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি খুবই ক্ষমতাবান মানুষ। আসলে হয়েছে কি ভাই, এই ফরিদা ম্যাডাম ক্ষমতায় আসার পর থেকে যথেচ্ছ ব্যবহার করছেন আমাদের প্রতিবাদের সঙ্গে, সেই জন্যে তার প্রতিবাদে আমরা মানববন্ধন করছি। কি বন্ডামি করেছে উনি বলেন তো? উনার ভণ্ডামির শেষ নেই। এই যে আমাদের ডাক্তার বাবুর আলী ছিলেন, তাকে বহিষ্কার করেছেন। আমিও নাকি বহিরাগত, আমাকেও বহিষ্কার করা হয়েছে। বিউটিকেও বহিষ্কার করা হয়েছে। ওই যে টাঙ্গাইলের বিউটি, যার স্বামী নিয়ে সমস্যা ছিল। জি জি, টাঙ্গাইলের মেয়ে বিউটি খুবই ভালো অভিনয় করে। ফরিদা ম্যাডাম তাকে তার ব্যক্তিগত কাজের জন্য বলেছে, সে অস্বীকার করাতে তাকেও বহিষ্কার করেছে। কিন্তু একজন প্রতিভাতার চর্চা বাদ রেখে তার ব্যক্তিগত কাজ করবে কেন? শুধু তাই না, তার কথা শুনতে অস্বীকার করলে সে এক আধ্যাত্মিক ক্ষমতার ভং ধরে, সে এক কঠিন ভণ্ডামি। ঠিক আছে ভাই, আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, আমি আপনাদের সাথে আছি। আপনি আমাদের সঙ্গে আছেন? আসুন না, আমাদের লাইনে দাঁড়িয়ে যান। না, আপনারা আপনাদের মতো করেন, আমি পরে এক সময় লং মার্চে আসবো। জি প্লিজ, আপনি আমাদের পাশে থাকলে আমাদের খুবই ভালো লাগবে, আমাদের আন্দোলন আরো শক্তিশালী হয়ে উঠবে। প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধু কিতা কররায়? হই মাছ দিয়া ভাত খাইতেছি। ইলাকান তো ভাত খাওয়া তো আগে কোনোদিন দেখছি না। আচ্ছা বন্ধু, আমার একটা কথা বল। আমি এবারে আইবার সময় সব পোস্টার ফুটতে ফুটতে সাইরো ভাই ছায়া দেখলাম, তোমার তো কোনো কর্মী টর্মী দেখলাম না। তুমি দলের নেতা, নিজের পোস্টার নিজে লাগাই রায়, মানেটা কিতা? মানে তো খুব সোজা, আমাকে দলে আমরা সকলেই নেতা, সকলেই কর্মী। বুঝছি বুঝছি, কিন্তু তোমার এই অধপতন দেখা আমার খুব কষ্ট লাগে। কিতা অধপতন শুনি? তুমি দলের নেতা, নিজে পোস্টার লাগাই রায়, কোনো কর্মী নাই, এটা একটা কত হইল? হাওসার, তুই তো ক্ষমতার খুব কাছাকাছি আসস, গায়ের মধ্যে হাওয়া লাগায়া লাগায়া ঘুরস। আমার অধপতন দেখিয়া তোর তো কষ্ট পাওয়ার মতো কিছু নাই রে। ও যে বন্ধু, 2 দিন আগে তুমি এমডি আসলাই, বহুত জনরে অর্ডার দিছো, আমারে অবশ্য কম অর্ডার দিছো না, কিন্তু এখন তুমি দলের নেতা, তোমার কোনো কর্মী খুঁজা ফেরে না, নিজের পোস্টার নিজে মাররায়, ওটা দিকে আমার কিতা খারাপ লাগতো না? তুই কি আর কিছু কবি নাকি যাবি? নাহলে কিন্তু হাতুড়ি দিয়ে তোর মাথার মধ্যে বাড়িয়ে দেব, যা এখান থেকে। না না না, বাড়ি দেওয়া লাগতো না, কিন্তু আমার লাস্ট প্রশ্নটা তুমি উত্তর দাও। তুমি দল করলায়, সবাই নিয়ে জোট করলায়, দেয়ালে দেয়ালে পোস্টার লাগাই রায়, আন্দোলন ফান্দোলনে বলে করবায়, সফল হইবাইনি। সফল যদি না হয় তাহলে তো তুই সমাধান দিয়েই দিছস, রাস্তায় কমাবো। আর যদি সফল হই রে কৌসা, হাতে যে হাতুড়ি দেখতেছস, এত ছোট অস্ত্র দিয়ে তোরা আমি মারবো না। তোরা যে আমি এক লাত্তি দিব রে, ওই লাত্তির চোটে তুই বঙ্গোপসাগরে গিয়া পড়বি, সেখানে হাঙ্গরার তুমি তোর নিয়ে ছিনিমি নিয়ে খেলবো। ঠিক আছে বন্ধু, তুই পোস্টার লাগা, দেখা যাক কিতা হয়। আপা কিরাম আছেন বলেন দিনে? আপনারা যেরকম রেখেছেন সেরকম আছি।
কি করছেন? আমরা রাইছি মানে এতদিন আপনিই তো আমাদের দেখে শুনে রাইছেন। হ্যাঁ তা রেখেছিলাম, কিন্তু আপনারা যেভাবে আন্দোলন শুরু করেছেন, পোস্টারিং করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, তাতে তো আমি শঙ্কিত হয়ে পড়ছি। আপনি আমার সঙ্গে মজা করতেছেন না? আপনি শঙ্কিত হবেন কিসের জন্য? এই মিটিং করতেছি, মিছিল করতেছি, পোস্টারিং করতেছি, সেটা তো ফরিদা পারে চেয়ারেতে নামানোর জন্য। আপনার তো কোনো সমস্যা নেই। আমি আমার সমস্যার কথা বলছি না, কিন্তু আপনাদের এই আন্দোলনের রেজাল্টটা যে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আমি শঙ্কিত। রেজাল্ট আর কী হবে? তার এই চেয়ারেতে নামিয়ে যেতেই হবে। আর তার যে চেয়ারেতে নামা উচিত সেটা আপনিও তো মনে মনে বিশ্বাস করেন। খালি ওই চেয়ারে বসে আছেন দেখে আপনি মুখ ফুটে করতে পারেন না। তাহলে তো আমার কিছু না বলাই ভালো। আচ্ছা, আপনি তো এই আন্দোলনের নেতা, তাই না? নেতা সবাই মানিয়েছে তাই নেতা। অবশ্য নেতা হয়ে একটা লাভ হয়েছে, কিছু কিছু কর্মীরে ধরে বাটাম দিতে পারতেছি। তাই নাকি? কাকে বাটাম দিয়েছেন? ওই মাইনকে সোরা আমার কাছে পোস্টার লাগাতে হবে। তা আমি বললাম, নেতা কি পোস্টার লাগাবে নাই? তারপরে যা খুশি ইচ্ছা মতো ঝাড়িছি, তুই করে কথা কইছি, কইছে চোখ উঠায় ফেলবো, চেয়ার দিয়ে মারতি পর্যন্ত উঠেছি, কিচ্ছু করছে না, কারণ আমারে তোকে লাগবেই। আমিও সেটা বুঝে ফেলেছি। কি যে আনন্দ হচ্ছে বুঝাই করতে পারবো না। তাহলে এই আনন্দ চিত্ত নিয়ে এমডির সাথে একটু দেখা করে আসেন। এমডির সাথে দেখা করব, এটা কি সে বলিছে না আপনি নিজের থেকে করছেন? না, উনি তো ইতিমধ্যে জেনেই গেছেন আপনি আন্দোলনের নেতা। উনি যেহেতু লং মার্চের এমডি আর আপনি আন্দোলনের নেতা, আপনাদের দুজনের মধ্যে নেগোসিয়েশনের কোনো ব্যাপার থাকতে পারে না? ও না, তাহলে দেখা তো করাই যায়। ও ভালো কথা। যার জন্য এত আয়োজন, এত মিটিং মিছিল পোস্টারিং, সে কখন আসবে? আপনি ডোনা স্যারের কথা বলছেন? আপনারা আন্দোলন চালিয়ে যান, উনি সময় মতো চলে আসবে। হ্যাঁ, আসলেই ভালো। তাহলে যাই, দেখা করে আসি। কি ম্যাডাম? এমডি সাহেবা কিরাম আছেন বলেন দিদি? ভাইজানের স্টাইল আর কথার সুর জানি কিরম কিরম লাগে। যতই সময় যাচ্ছে ততই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই জানেন। ভাইজান কি গানের সুর বাদ দিয়া নেতার সুর ধরনের টেরাই করতাছুই? কেন হচ্ছে না? কইতাছে ভাইজান আর একটু প্র্যাকটিস করুন, আরো ভালো হইব। আর না, প্র্যাকটিস করার দরকার নেই, অটোই হচ্ছে। আর হবে না কিসের জন্য? চতুর্দিকে যে অবস্থা। কেরে আন্দোলন কি তুঙ্গে? খুবই তুঙ্গে, খুবই খারাপ অবস্থা। মিটিং হচ্ছে, মিছিলে কি স্লোগান হবে তার মুসাবিদা হচ্ছে, এক সদস্য বিশিষ্ট মানববন্ধন হচ্ছে, বকর ভাই লাশ হয়ে শুয়ে আছে, পোস্টারিং হচ্ছে, এক দফা এক দাবি, ফরিদা তুই কবে যাবি, ফরিদা রাস্তা না লং মার্চে থাকবে না, সবই তো হচ্ছে। এই জন্যই তো নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না, সব কিছু অটো হচ্ছে। ভাইজান কি এইবারই পয়লা নেতা অনেক সুযোগ পাইছু? পয়লা এটাই শেষ। আপনার ওই গদিতে নামায় সোনার উপর পানি দিয়ে গোসল করে নেব। ভাইজান আমি বুঝছি আপনি নেতা হইছে, তা নেতার পিছনের কলকারি নারিকেটা কোনটা? কলকাঠি তো সবাই মিলে নাড়তেছে, আর সবাই মিলে যখন কলকাঠি নাড়ে তখন আর ওই গদিতে বসে থাকা যায় না, নাইমে পড়তে হয়। ইতিহাসে এরকম বহু উদাহরণ আছে। ভাইজান এরম বুড়ি বুড়ি উদাহরণ কইলাম আছে। আন্দোলনের ঠেঙ্গাইয়া হাত পা বাইঙ্গা একেবারে করে ভিতরে হান্দায় দিতে, বুঝছো? আন্দোলন কি সেটা আপনি জানেন? আন্দোলন হচ্ছে সাপ, রূপকথার সাপ, যার একটা কল্লা কাইটে ফেলালে 7টা কল্লা বেরোয়। ওই যে বলেন না যে আন্দোলনে হাত পা ভেঙে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন, ওই আন্দোলন 7 আন্দোলন হয়ে ঘরের বেড়াগোড়া ভাঙে আপনারা এসে গদিতে নামাবে, কিচ্ছু করার থাকবি না। ও ভাইজান আমার তো কিরম ডর হটতাছে, দেখুন ডরে আমি কেম্বা কাঁপতাছি। উমায়া গো, একটা সাপ 7টা সাপ হয়ে পড়লে অত সাপ আমি টাইম কেম্বা? রসিকতা করতেছেন তো, বিষয়টা খুব সিরিয়াসলি নেন, নিয়ে চিন্তার মধ্যে ডুবে যান, বেহুশ হয়ে যান, তাহলে আপনারই সুবিধা। আপনারা যখন টাইনে চেয়ারেতে নামাবো টেরই পাবেন না যে কিরম করে কি হলো। ভাইজান কোনো টেহা পয়সা না লইয়া
আপনি যে মানে এরকম একটা বালা অ্যাডভাইস করছুন এর লাগে আপনারা থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনারও ওয়েলকাম। তখন আইন ভাইজান? তাহলে আমাদের মধ্যে আর কোনো নেগোসিয়েশন নেই তো? না, মানে আপোষে আপনি এই চেয়ারেতে নামতেছেন না, এই তো? তাহলে কথা ওই একটাই, এক দফা এক দাবি। ফরিদা, তুই কবে যাবি? গেলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা আপনার চেয়ারেতে নামায় তারপরে কব। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এখানে একটা মহান উদ্দেশ্য নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছি। আমি যখন প্রথম একা একাই আন্দোলন শুরু করি, রবীন্দ্রনাথের সেই মহান বাণীকে মাথায় রেখে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে এসে আমি বুঝেছি মানুষ সামাজিক জীব। আপনারা এসে আমাকে সহযোগিতা করেছেন এবং আপনাদের চোখের সামনেই দেখতে পেলেন এই এলাকার ক্ষমতাবান ধলা মাসুদ ভাই, যিনি তার ক্ষমতাকে পজিটিভ কাজে লাগাচ্ছেন। উনি এসে আমাদের আন্দোলনকে উৎসাহিত করার জন্যে উনিও একাত্মতা ঘোষণা করেছেন। এই ঘোষণার পরে অবশ্যই আমরা ধরে নিতে পারি আমাদের আন্দোলন সফল হবে। থামুন ভাইরা, থামুন, তালি দেবেন না। তালি দিয়ে আন্দোলনকে হাসাহাসির পর্যায়ে নিয়ে যাবেন না। আন্দোলন হচ্ছে ভেতর থেকে অনুভব করার একটা বিষয়। আপনারা ভেতর থেকে অনুভব করে আমাকে যে সহযোগিতা করতে এসেছেন, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের তেমন কিছুই দিতে পারছি না, কিন্তু আপনারা যে ঘাম ঝরিয়েছেন, সেই ঘাম ঝরানোর কারণে আমি আপনাদের এক প্যাকেট স্যালাইন এবং একটা করে চকলেট দিতে চাই। অন্তত যে ঘাম ঝরিয়েছেন সেটার ঘাটতি কিছুটা পূরণ হবে। আপনারা এটা নিয়ে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন, প্লিজ। আপনি নেন। থ্যাংক ইউ। আবার ডাকলে আসবেন ভাই, প্লিজ। ও বকর ভাই, কিতা করবা? কি তা কররা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, নাকি চোখ দুটো অন্ধ হয়ে গেছে? এতক্ষণ শুয়েছিলাম, এইমাত্র উঠে বসলাম, বোঝা গেছে? কি কিতা কইন? চোখ আন্দা হইতো কেনে? পুরা ক্লিয়ার আপনারা দেখলাম। ভালো আছেন? আছি আছি, খুব ভালো আছি। ভালো আছেন? আপনি তাহলে পুরোপুরি সুস্থ? পুরোপুরি সুস্থ। তা আপনি যখন সুস্থ, তাহলে দেয়ালে দেয়ালে ফুস্টার এখানে? আমাকে নিয়ে পোস্টার? কিসের পোস্টার? পুরা দেয়ালে ফুস্টারে পড়ে গেছে বকর ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মানেটা কিতা? ও, তা ঠিকই তো আছে। কত মানুষকে নিয়ে তো পোস্টার হয়, আমাকে নিয়ে পোস্টার হলে সমস্যা কি? সমস্যা আছে ভাই, যারা মারা যায় তারার নামে ফুস্টার হয়। আপনি তো পুরা সুস্থ। আমি পুরোপুরি সুস্থ মানে? আপনার দেখছি চোখের সাথে সাথে মাথাতেও ঝামেলা হয়ে গেছে। এই যে এটা কি, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার এই রক্তের কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে, আপনার রক্তের পুরা দাম আছে। কিন্তু ভাই, নাকে দিয়া রক্ত বাইরে আর মুখে দিয়ে রক্ত বাইরে ফুস্টার হয়, এরকম তো জীবনে কোনোদিন শুনছি না। অভিজ্ঞতা হয়েছে না, এবার তো হয়েছে, আর তো কোনো ঝামেলা নাই। এখন আপনি আসতে পারেন, প্লিজ। আর একটা কথা ভাই, আপনি কি তাও আন্দোলনের লগে হাসা হাসা আসুন, না আপনার ইস্যু হিসেবে ব্যবহার করার? আমাকে ইস্যু হিসেবে ব্যবহার করুক আর শিশু হিসেবে ব্যবহার করুক, তাতে আপনার সমস্যা কি? এটা আমাদের ব্যাপার, আমাদের ব্যাপার আমরা বুঝবো। আপনারা খারা খারা? এই প্রতিষ্ঠানে আপনি আর ফরিদা বাদে বাদ বাকি যারা থাকে সবাই আমরা। মস্তও কি তা আপনার লগে আসেনি? জি, উনিও আছেন। ও, কয়দিন আগে না আপনারা তারে স্বৈরাচারী হইতেন, হেরে দলে নিন লাগিলা? আরে ভাই, একটা বৃহত্তর স্বার্থে আন্দোলন করতে হলে জোটবদ্ধ হতে হয়, আর জোটবদ্ধ হতে হলে ওখানে দু চারজন স্বৈরাচার, দু চারজন দুর্নীতিবাজ থাকবে, এটা কোনো ব্যাপার না। ভাই, তাহলে একটা খাস করুন, আমারেও আপনার সাথে লইলেন। কেন? আপনাকে আমাদের সাথে নেব কেন? আপনি হচ্ছেন পাওয়ার পার্টির লোক। আমাদের এই আন্দোলনের মধ্যে আপনাকে ঢোকালে আপনি আন্দোলন ছেড়া বেড়া করে দেবে। সেরাবেলা লাগতো কেনে? আমি ওদিকেও থাকলাম ওদিকেও থাকলাম, তাহলে আপনারা সুবিধা নানি? এই তো দেখছি পুরোপুরি 2 নম্বর। আপনি এখান থেকে জানতো। ভাই, যে কথাটা হইতে আসলাম এটা তো বলেও গেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হই। বলেন। আপনি এফডিসি হবে যাইবা? দেখেন ভাই,
আমি এখন শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। আপনার এসব আলতু ফালতু কথা শোনার এবং বলার টাইম আমার নাই। আপনি দয়া করে এখান থেকে বিদায় হন প্লিজ। ভাই আমি যাইরাম, কিন্তু একটা কথা ভাই, আপনি যেদিন এফডিসি যাইবা আমারে ভাই মনে করে সাথে নিয়ে যাইবা। আরে ভাই আপনি এখন এখান থেকে বিদায় হন। আমাকে নিয়ে যে এখানে কি শুরু হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এই দিনে দুপুরে ঘুমাওয়ারে কিল্লাই তুই আনতে গেছিলি নি? গেছিলাম, সময় লাগবে। সময় লাগবো কিল্লাই? নিচে যাবি, টিয়া লই আইবি, সময় লাগানোর কি হলো? 20,000 টাকা আনতেতাম না। হন্ডিতে গেছো না? তোমারে 20,000 টাকা আনতে গেছি, লই চলি আইবা, আনতে আইতে না মানে? 20,000 না, 40,000 টাকাই তুলে আনুম। ওরে গর্দ, গত রাইতে আই তোরে কি বুঝাইছি? 40,000 নিয়ে আইলে তোর জীবনের উপর তো আবার হুমকি দেয়া দিব। বাপ হিসাবে আমি এটা চাই না। তুই বাঁচি থাক, বাঁচি তাই আরে জ্বালা। ভণ্ড একটা প্রতারক। বন্ড প্রতারক? তুই আরে বন্ড প্রতারক কইতে আনলি? তোর জীবন রক্ষার লাই এত কিছু করতেছি, তুই তোর বাবেনে বন্ড প্রতারক কইতে আনলি? আরে আমনে কইছি নি। তুই কারে কইছস? হেতিরে কইছি। কি এরকম একটা গুণী মহিলারে তুই বন্ড প্রতারক কইতেছস? হেতি গুণী না, হেতি একটা প্রতারক। মানুষের বোকা বানায় তারপর টাকা কামাই করে। ও, আমি তো সব জানতাম। এইসব কথা আপনাদের কে কইছে উনি? আরে কারো কন লাগতো না। লং মার্চে যাই দেখি আইছি, আন্দোলন চলতেছে। আপনার বিল্ডিং এর দেয়ালে দেয়ালে পোস্টার ছাপাই লাগাই দিছে, ভণ্ড প্রতারক ফরিদা রাস্তানা লং মার্চে থাকবে না। হ্যাঁ, লং মার্চের ব্যাগে তো দোয়া তুলসী হাতা। এতেন একটা গুণী মহিলা ব্যাগে হাতে রিসোনা লাগছে। হ্যাঁ, হেতেনে তো গুণী মানুষ হইবই। হেতেনে আপনার গোপন অতীত কই দিছে না। হেতেন যে আর গোপন অতীত কই দিছে এটা আপনি জানলেন কি করে? শোনেন আব্বা, এগুন সাফা থাকে না। আরে টুম্পা ব্যাগ কথা কই দিছে। এই মাইয়া তো সর্বনাশ করবো দেখতেছি। এত কথা কম লাগতো না, আপনি যান টিয়া লই আইন। হয়তো আপনার কইলামই যে 40,000 টাকাই লই আনুম। আব্বা, গোপন অতীতটা কি আছিল? আপনি জানুন দরকার নাই। কন না আব্বা, কন চাই গোপন অতীতটা কি? এক্সকিউজ মি, আপনি আমাকে ডেকেছেন? না ডাকলে আপনি আসতেন? না, আপনি না ডাকলে আসার প্রশ্নই ওঠে না। এখন কেন ডেকেছেন তাই বলুন। আপনারা নাকি আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করছেন? বলেন কি আপনি? আপনি এখনো নাকি পর্যায়ে আছেন? আপনার স্পাইরা বোধহয় খুব একটা ভালো কাজ করছে না, না? আপনি সেই আন্দোলনে পোস্টার লিখে দিতেছেন। আই এম এক্সট্রিমলি সরি। আপনার স্পাইরা খুব ভালো কাজ করছে। জি, আমি পোস্টার লিখে দিচ্ছি। কাজটা কি আপনি ঠিক করতেছেন? আমার তো মনে হয় আমি ঠিকই করছি। আমি যদি বলি আপনি ভুল করতেছেন, মস্ত বড় ভুল করতেছেন। মস্ত বড় ভুল করছি এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। আমি যে কারণে কাজটা করছি তার দুইটা স্ট্রং ব্যাখ্যা আছে আমার কাছে, একটা আপনার পক্ষের, একটা আমার পক্ষের। বুঝতে পেরেছেন? আপনার ব্যাখ্যা দুইটা শুনি। স্যার, বাজার মালিক সমিতি নির্বাচনে এরকম হাতে লেখা পোস্টার হয় না। ওরা একদম প্রেস থেকে 4 কালারের পোস্টার ছাপিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তোমার নামটা জানি কি কইছিলে? সুলাইমান হোসেন আইয়ে। আইএ পাস দিছ তো বিয়ে গমতে কথা কবে লুচু কেলা মাইয়াটা বিয়ে পাস। খুব টেনশন। আমি নেতা না, খুবই টেনশনের মধ্যে আছি জানেন। কি যে করবো, কারে বলবো? আপনার সারা বলার কোনো লোক আছে বলেন? সেটাই, আমাকেই তো বলবেন। বলা শেষ? ঠিক আছে, এখন যান। আমিও যাই। তাই কি? না, আমি কিন্তু আজকেও সেই পাটুয়াটুলি জাতি বাড়ি দিই। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, কি একটার পর একটা অন্যায় করে যাচ্ছি, মাস কাটবেন না। আচ্ছা ম্যাডাম, আপনি একটা কথা কন দেখি। আপনি যে চেয়ারটাতে বইছেন, এই চেয়ারটা তো বন্ডাকে আপনার ঠিক হয়েছে? সবটা ঠিকঠাক করি তো বসলাম। না আশা লোকের পায়ের তলায়
পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘ